20 মাসের ছোট্ট ঐহিককে নিয়ে যখন কাজ শুরু করেছিলাম তখন ভেবেছিলাম হয়তো খুব ইজি হবে, একটাই তো বাচ্চা, তাও একদম ছোট। ওকে ঘুম পাড়িয়ে ওকে ওর বাবার কাছে ধরতে দিয়ে কোনোভাবে হয়তো আমি ম্যানেজ করে নেব। কিন্তু এখন ঐহিক একেবারে 26 মাস পূর্ণ করে 27 মাসে পড়তে যায়। হঠাৎ করে দেখছি ওর দুষ্টুমির মাত্রা এত বেড়ে গেছে, এখন আমি আর আগের মতন ওকে সামলে নিজের ঘুম নষ্ট করে নিজের শখ পূরণ আর করতে পারছি না। হ্যাঁ, নিজের মনটাকে তবুও আমি একটু সংযত রেখেছি যে নিজের শখগুলোতে এখনও হাত দিতে পারছি না। ঠিক আছে, ঐহিক একটু বড় হোক, ও যখন একটু বুঝতে শিখবে যে এটা মায়ের কাজ, এটাতে মাকে ডিস্টার্ব না করে একটু হেল্প করলে ভালো হয়, তখনই নয় পুরো দমে আবার কাজ শুরু করব। তো আঁকা, কুরুশ, রান্না বান্না সমস্ত কিছুই চলছে, কিন্তু আগের মতো আর ভিডিও করা হয়ে ওঠে না। বেশ কিছু বড় বড় ক্রিয়েটারদের হাতের কাজ দেখে আমার এত ভালো লেগেছে, তো সেখান থেকে উৎসাহিত হয়ে আমি ছেলের এই পাঞ্জাবিটা আঁকতে বসেছিলাম। তো 4 দিনে এই ছোট্ট একটা পাঞ্জাবি শেষ করতে পেরেছি, মানে অনেক সময় নিয়ে ফেলেছিলাম। পাঞ্জাবিটার ডান দিকে এরকমভাবে কলমকারি আর হ্যান্ড পেন্টেড কাঁথা স্টিচ মতন কিছু একটা করার চেষ্টা করেছিলাম, আর বুকের ডান দিকে কলকার মাধ্যমে একটি বিনা প্ল্যান করেছিলাম। তো যাই হোক, এবছর নেতাজির জন্মদিবস এবং সরস্বতী পুজো 2 মাহেন্দ্রক্ষণ একসাথে। পুজোর দিন ওকে হলুদের ফোঁটা দিয়ে সকাল সকাল রেডি করে পাঞ্জাবিটা পরিয়ে ঠাকুর দেখিয়ে এনেছিলাম।